আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন আমাদের একটা নতুন মেহমান আসতে চলেছে। আমি কিন্তু যখন শাটডাউন ছিল তখন কিন্তু মেহমানের জন্য আমরা কিছু প্রস্তুতিও নিচ্ছিলাম। সেটাও কিন্তু আপনাদেরকে শেয়ার করেছিলাম। এখানে শুক্রবার রাতে ১টা বাজে আমার বোনের পেইন্ট উঠছিল। তো তখন আমরা আমাদের বাসা থেকে আমি আর আমার আব্বু আর হচ্ছে গিয়ে ওর শ্বশুরবাড়ির মানুষ যারা ছিল ওরাও বের হয়ে গেছে। আমরা মেডিকেল যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। ভিতরে একজনকে ঢুকতে দিয়েছিল। তো ওখানে ভিতরে ছিল রোগীর সাথে একজন ছিল। আর আমরা বাহিরে সবাই অপেক্ষা করতেছিলাম যে কখন কি ডাক্তার কখন কি বলে। তখন রাত কিন্তু প্রায় ২টা বাজছিল। আমরা সবাই বাহিরে বসেছিলাম। এরপর আমি কিছুক্ষণ পরে ভিতরে ঢুকতে পারলাম। ঢোকার পর দেখলাম আমার বোনকে স্যালাইন দিল। স্যালাইন দেওয়ার জন্য এখানে ক্যানুলা থেকে শুরু করে ওকে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল। আর আমার বোনও অনেক বেশি নার্ভাস ছিল, ওকে সাহস দিচ্ছিলাম। আমরা এখানে একটু রং চা খাচ্ছিলাম। ডাক্তার বলছিল যে হালকা পাতলা রং চা খাইলে বা গরম পানি খাওয়ার জন্য বলছিল। সেজন্য আমরা ২ জন বসে এখানে রং চা খাচ্ছিলাম। এরপর আবার বাহিরে চলে আসলাম। এটা তখন হচ্ছে রাত, তখন ৩টা বাজতেছিল। আমরা বাহিরে অপেক্ষা করতেছিলাম। তখন ৩টা ১৮ বাজতেছে। আমরা বাহিরে বসে ভাবতেছিলাম কখন ডাক্তার কি বলে। তখন একবারে লেবার রুমে নিয়ে গেছিল যে ডাক্তারও আমাদেরকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল। তো আমরাও এখানে বসে অপেক্ষা করতেছিলাম। আর হচ্ছে বাহিরের আমি এক রুম থেকে আরেক রুমের ওদিকে গিয়ে বাহিরের কিছু ভিউ নিচ্ছিলাম। সেদিনও কিন্তু অনেক বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে বাহিরেও তেমন বের হতে পারি নাই। কতক্ষণ বৃষ্টি হচ্ছে আবার কতক্ষণ একদম পুরা মেঘ হয়ে থাকে। তো বাহিরের ভিউটা কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাহিরে ভালোই ছিল, সেদিন একদম মেঘলা আকাশ ছিল। আর আমাদের বাবুটা কিন্তু এসেছে দিনের সময়, মানে দিনের বেলায় এসেছে। সবাই কিন্তু অপেক্ষা করতেছি আর কখন ডাক্তার বলবে আমাদের বাবু হয়েছে, সেজন্য অপেক্ষা করতেছি। অবশেষে ৪ তারিখ বিকাল ৫টা ২৫-এ শনিবার আমাদের বাবু আমাদের কাছে ফিরে এসেছে। এই তো আমাদের বাবু আমাদের কোলে এখন। আর বাবু ফার্স্ট টাইম একটু অসুস্থ থাকার কারণে আমরা ফার্স্ট টাইম শিশু ডাক্তার দেখিয়েছিলাম। এরপর বাবুকে আমরা আমাদের কাছে ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আল্লাহর দোয়াতে, আপনাদের সবার দোয়াতে আমার বোন এবং বাবু ২ জনেই সুস্থ হয়েছে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের কিন্তু ছেলে বাবু হয়েছে। সবাই আমার বোনের ছেলের জন্য এবং ওর মার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে। আর আমি কিন্তু এই ২য় বারের মতো খালামণি হয়েছি।